নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ খুব ইচ্ছে করছে রবি ঠাকুরের একটি চিঠি পড়তে। চিঠিটি 1893 সালে লেখা। আমি অনেক দিন থেকে ভেবে দেখেছি, পুরুষরা কিছু খাপছাড়া, আর মেয়েরা বেশ সুসম্পূর্ণ। মেয়েদের কথাবার্তা, বেশভূষা, চালচলন, আচার ব্যবহার এবং জীবনের কর্তব্যের মধ্যে একটি অখণ্ড সামঞ্জস্য আছে। তার প্রধান কারণ হচ্ছে যুগ যুগান্তর থেকে প্রকৃতি তাদের কর্তব্য নিজে নির্দিষ্ট করে দিয়ে তাদের আগাগোড়া সেইভাবে সেই উদ্দেশ্যে গঠিত করে দিয়েছে। এ পর্যন্ত কোনো পরিবর্তন, কোনো রাষ্ট্রবিপ্লব, সভ্যতার কোনো ভাঙন গড়নে তাদের সেই ঐক্য থেকে বিক্ষিপ্ত করে দেয়নি। তারা বরাবর সেবা করেছে, ভালোবেসেছে, আদর করেছে, আর কিছু করেনি। তাদের অঙ্গপ্রত্যঙ্গে, ভাষায়, ভঙ্গিতে সেই কাজের নৈপুণ্য এবং সৌন্দর্য যেন মিশে এক হয়ে গেছে। তাদের স্বভাব এবং তাদের কাজ যেন পুষ্প এবং পুষ্পের গন্ধের মতো সম্মিলিত হয়ে গেছে। তাদের মধ্যে সেই জন্যে কোনো বিরোধ, কোনো ইতস্তত নেই। পুরুষের চরিত্রের মধ্যে বিস্তর উঁচু নিচু। তারা যে নানা কার্য, নানা শক্তি, নানা পরিবর্তনের ভিতর দিয়ে তৈরি হয়ে এসেছে, তাদের অঙ্গে এবং স্বভাবে তার যেন চিহ্ন রয়ে গেছে। কোথাও কিছু নেই, কপালটা হয়তো বৃহৎ উঁচু হয়ে উঠল, মাঝের থেকে হয়তো নাকটা এমনি ঠেলে উঠল যে তাকে কার সাধ্য দাবিয়ে রাখে। চোয়াল দুটো হয়তো সুষমার কোনো নিয়ম মানলে না। যদি চিরকাল পুরুষ একভাবে চালিত, এক কার্যে শিক্ষিত হয়ে আসত, তাহলে তাদেরও মুখে এবং স্বভাবে একটা সামঞ্জস্য দাঁড়িয়ে যেত। একটা ছাঁচ বহুকাল থেকে তৈরি হয়ে যেত। তাহলে তাদের আর বল প্রকাশ করে, বহু চিন্তা করে কাজ করতে হতো না। সকল কাজ সুন্দরভাবে, সহজে সম্পন্ন হতো। তাহলে তাদের একটা সহজ নীতিও দাঁড়িয়ে যেত। অর্থাৎ বহু যুগ থেকে অবিচ্ছেদে যে কাজ করে আসছে, সেই কাজের কাছে তাদের মন বশ মানত। সেই বহু যুগের অভ্যস্ত কর্তব্য থেকে কোনো সামান্য শক্তি তাদের বিক্ষিপ্ত করতে পারত না। স্ত্রীলোককে প্রকৃতি মা করে দিয়ে তাকে একেবারে ছাঁচে ঢালাই করে ফেলেছে। পুরুষের সেরকম কোনো স্বাভাবিক আদিম বন্ধন নেই। সেই জন্যে একটি ধ্রুবকেন্দ্র আশ্রয়ে পুরুষ সর্বতোভাবে তৈরি হয়ে যায়নি। সে চিরকাল ধরে কেবলই বিক্ষিপ্ত হয়ে হয়ে এসেছে। তার শতমুখী উচ্ছৃঙ্খল প্রবৃত্তি তাকে একটি সুন্দর সমগ্রতায় গড়ে তোলেনি। আমি সেদিনকার চিঠিতে বন্ধনকে সৌন্দর্যের কারণ বলে অনেকখানি লিখেছিলুম মনে আছে। মেয়েরা সেই রকম একটি স্বাভাবিক ছন্দের বন্ধনে সম্পূর্ণ সুন্দর হয়ে তৈরি হয়ে এসেছে, আর পুরুষরা গদ্যের মতো বন্ধনহীন এবং সৌন্দর্যহীন। তাদের আগাগোড়ার মধ্যে কোনো একটি ছাঁদ নেই। মেয়েদের সঙ্গে যে লোকে চিরকাল সঙ্গীতের, কবিতার, লতার, ফুলের, নদীর তুলনা দিয়ে এসেছে এবং কখনো পুরুষের সঙ্গে দেবার কথা তাদের মনেও উদয় হয়নি, তার কারণে এই। প্রকৃতির সমস্ত সুন্দর জিনিস যেমন সুসম্বদ্ধ, সুসম্পূর্ণ, সুসংহত, সুসংযত, মেয়েরাও সেই রকম। তাদের মধ্যে কোনো দ্বিধা, কোনো চিন্তা, কোনো মন এসে তাদের ছন্দভঙ্গ করে দিচ্ছে না। কোনো তর্ক এসে তাদের মিল নষ্ট করে দিচ্ছে না।
চিঠিটি কেমন লাগলো জানাবেন। আমার এত ভালো লাগলো চিঠিটি পড়তে। আমার ইচ্ছে করছে মাঝে, মাঝে যদি চিঠি পড়া যায়। জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। আজ আসি।